বালি সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শান্তিনগর। এটা কি রাস্তা বলবো না পুকুর নিজেই বুঝে উঠতে পারছি না। দীর্ঘদিন ধরে খড়ের মধ্যে আটকে এলাকার বাসিন্দারা, জল পেরিয়েই যেতে হচ্ছে স্কুল কলেজ। বলছি আপনাদের এখানে তো এই অবস্থা, এটা এই কোন জায়গাটা? এটা হচ্ছে সাউথ শান্তিনগর, সাপুইপাড়া, হাওড়া। তো এখানে যে যা অবস্থা, এখানে তো বর্ষা এলে তো এই জল নামবে কতদিনে কিছু? এটা তো পুরো পুজো কভার হয়ে যাবে, জল দুদিন নামবে, আবার 3 দিন বৃষ্টি হবে, আবার জল হয়ে যাবে। আপনাদের যাতায়াতে তো খুব সমস্যা। খুবই রাত্রিতে তো ডিউটি বেরোবো, এই পুরো জল পাড়িয়ে যেতে হবে একদম। রাত্রিতে তো যদি কারোর শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্সও তো আসবে না। না, প্রশাসনের তরফ থেকে কোনো নজরদারি বিগত সরকারের আমলে এখনো হতো অব্দি না? তো কিছু, প্রতি বছরই রাস্তা হয়, পঞ্চায়েত ভোটের আগে রাস্তা হয়, আবার রাস্তা একবার বৃষ্টি হয়, আবার জলে সেই একই অবস্থা। ভোটের আগেই দেখা যায় রাস্তার উন্নয়ন এবং এলাকায় এলাকায় এসে ভোট চাইতে, কিন্তু ভোট পেরোতেই সবাই উধাও। দেখুন, প্রশাসনের কোনো নজরদারি নেই। বিগত শুক্রবারে আমি একবার গিয়েছিলাম পঞ্চায়েত অফিসে, তারপরে দেখলাম আজকে বিডিও সাহেব এসেছিলেন, কিন্তু উনি এত জল দেখে এইদিকে আর আসেননি, অল্প জলে ঘুরে চলে গেছে। যেটা ব্যাপার হচ্ছে, আগে শুধু আমাদের এলাকার জল এলাকায় থাকতো, এখন এলাকার জল এলাকায় থাকে না। সমস্ত ঘোষপাড়ার জল ড্রেন করে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বালির জল, বালি বিধানসভা কেন্দ্রের জল ওখান থেকে পাম্প দিয়ে এখানে পাঠানো হচ্ছে। যেখান থেকে বালি গঙ্গা কত দূর, তারা গঙ্গায় পাঠাতে পারে, কিন্তু সেই জল ওখানে পাঠায়নি। আপনি যদি এদিকে যান, এদিকে গিয়ে যে খাল দিয়ে জলটা বেরোচ্ছে, সেই খালেও দেখবেন যে কোনো স্রোত নেই, জলের কোনো স্রোত নেই, জল পুরো আটকে রয়েছে। এই দুর্ভোগে কতদিন কাটাতে হয়, কত মাসের পর মাস কাটে? আমাদের প্রায় এটা হতো তো হয়ে গেল, আমাদের 6 মাস তো কাটাতেই হয় এরকমভাবে। বর্ষাকাল না অভিশাপ? আপনি একটু ডেকে আনুন ওনাদের একটু ডেকে আনুন। পশ্চিম শান্তিনগরের আমার ফোন সব এখানকার বাসিন্দারা আগে থেকেই খাবার মজুত করে রাখছেন ঘরে। কোথাও খাবার বানাতে হচ্ছে খাটের উপর বসে, কোথাও ভেলা দিয়ে চলছে যাতায়াত। সাপুইপাড়া পঞ্চায়েত এলাকায় এই যে জলের যে অবস্থা, বাড়িতে বসবাস করছেন কি? এই তো এরকম করে করছি, কি করবো, খাবার জল নেই, পানীয় জল নেই, এটা রান্না করবো সেই জল নেই, সব জল হয়ে যাচ্ছে। এই নোংরা জল দিয়ে আমাদের সব কাজ করতে হচ্ছে, জানেন, ঘরে কত জল, সাপ কেঁচো জোক সব নিয়ে বাস করছি। প্রশাসনের তরফ থেকে কিচ্ছু কেউ আসে না, একটা দেখতেও আসে না, কোনো নেতা আসে না, বিডিও অফিসাররা আসে না। এবারে যাও এসেছিল, ওই পাশ দিয়ে এসে ওই পাশ দিয়ে চলে গেছে বিডিও অফিসাররা। এই জল অনেক বছর, আমি 2004-এ বিয়ে এসেছি, 2004 থেকেই দেখছি এত। কি চাইছেন? রাজ্যে তো নতুন সরকার এসেছে, আমরা চাইছি যে আমাদের এখানে এই যে জল নিষ্কাশন ব্যবস্থা হোক। এটা আমাদের বৃষ্টির জল না, এটা চারিদিকে বেলু স্টেশনের জল, নপট্টির জল, শান্তিনগরের ভাগাড়ের জল, সব আমাদের এখানে পাস করে। জল সমস্যা থেকে মুক্তি পেতে চাই। হ্যাঁ, জল সমস্যা থেকে আমরা মুক্তি পেতে চাই। চারিদিকে পাম্প বসিয়ে আমাদের এখানে জলগুলিকে এরা ফেলে। পঞ্চায়েতে যদি বলতে যাই, বলে আমরা কি করব, ওটা তো কি বল ধানি জমি, তার ধানি জমিতে তোমরা ট্যাক্স নিচ্ছ, তোমরা কেন জল নিষ্কাশনের ব্যবস্থা করবে না? আগের কি বলে প্রধানকে বলেছিলাম, আগের প্রধান বলেছে এই পাশে যদি জল না দিই তাহলে আমাদের ফ্ল্যাট বিক্রি হবে কি করে। এটা হ্যাঁ হ্যাঁ এটা কোনো কথা? তোমাদের ফ্ল্যাট বিক্রি করবো বলে আমাদের এখানে জল দিয়ে দেবে? তাহলে আমরা কি মানুষ নই? আমরা চাইছি যে এই জল বেরিয়ে যাক, সারা দুনিয়ার জল থাকে না, আমাদের এখানে যেন জল না থাকে। আমার নাম দোলন দাস। এলাকার অভিযোগ, বারবার বিডিও বা পঞ্চায়েত অফিসে গেলে তার কোনো সুরাহা মেলেনি, কিন্তু কবে এই হাল থেকে মুক্তি পাবে তারা, তার দিকেই তাকিয়ে আছে এলাকাবাসী। প্রায় ঘরবন্দি অবস্থায় রয়েছেন তারা। এই জল 2 থেকে 3 মাসের আগে নামবে না বলে অভিযোগ। এখান দিয়ে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, রোদে শুকাবে, তাছাড়া তার কোনো গতি নেই।